শহীদ জিয়া নেত্রীমদের খালেদা জিয়া শহীদ জিয়া জনাব বেনজির আহমেদ তাবিব আজকের সভায় সভাপতিত্ব করবেন। আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথিরা সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি 90-এর বিরোধী আন্দোলনের সংগ্রামী সাবেক ছাত্র নেতা আমাদের ফরিদপুর বিভাগীয় যুবদলের দায়িত্বপ্রাপ্ত যুবনেতা জনাব আবুল সেলিম চৌধুরী আজকের সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে। আমরা তাদের মাধ্যমে তাদের স্বাগত জানাই। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছে। বিশেষ অতিথি সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতির আসন অলঙ্কৃত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের আমিন। ফরিদপুর মহানগর কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের নির্দেশে নেতৃবৃন্দের নির্দেশে আয়োজিত আজকের এই মহানগর যুবদলের কর্মী সভা 2021 আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি আমাদের যুব সমাজের অহংকার জননেতা জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত মানুষ অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী উপস্থিত রয়েছেন আমাদের ফরিদপুরের কথা আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জননেতা জনাব মাহবুবুল হাসান ভুইয়া পিন্টু ভাই উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের। আমরা হৃদয় থেকে রক্ষা করি এবং যতকাল বেঁচে থাকবো ইনশাআল্লাহ করবো। আমি এখানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনারা জানেন এই ফরিদপুরের শত প্রতিকূল অবস্থার মধ্যেও এই সমস্ত নেতৃবৃন্দ হরতাল অবরোধ সহ কেন্দ্রীয় কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচি এখানে তারা উপস্থিত হয়েছে প্রত্যেকে পালন করে এবং সহযোগিতা করে থাকেন এবং এখানে যারা রয়েছেন দীর্ঘদিন যাবৎ অনেকে পদমর্শিত রয়েছেন অনেকের পদ পদবি নাই তারপরেও দলের দিকে তাকিয়ে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং ফরিদপুরে আমাদের প্রধানতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের দিকে তাকিয়ে আসছে এখানে অনেকেই দল করেন এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের হাত ধরে দিতে চাই কারণ হয়তো আমার ব্যর্থতার কারণে এই কমিটি পূর্ণাঙ্গ হয় নাই তাহলে এতদিন হয়তো হয়ে যেত কারণ আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ কমিটিটা পূর্ণাঙ্গ করা যায়। আমি অনেকের ভিতরে এখানে যারা কেন্দ্রীয় রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করেছি আমার সাথে যারা রয়েছেন তাদেরকেও সবসময় আমরা চেষ্টা করেছি যাই হোক বিভিন্ন কারণে কমিটি পূর্ণাঙ্গ করা হয় না এটা ব্যর্থতা সবসময় আমাদেরই এটা মানে বলতে কোনো রকম কার্যক্রম করবো না। এরপরেও এখানে অনেকেই নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা চাই আমাদের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অন্তত একটা পরিচয়ের ব্যবস্থা আপনারা করে মহানগর কমিটি আপনারা পূর্ণাঙ্গ করেন পাশাপাশি যে সমস্ত ওয়ার্ড কমিটি বাকি রয়েছেন এগুলো আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব করে দেবো। এর ভিতর দিয়ে যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নির্দেশে আমি এখানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি। যাই হোক, আমরা আশা করব আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে যারা বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা যার যার ওয়ার্ডের আমরা একটা ফর্ম দেবো, এই ফর্ম পূরণ করে আপনারা দিবেন এবং পাশাপাশি আরও যারা আসতে পারেন না তাদের কাছে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ফর্ম পৌঁছে দেবো। ফর্ম পূরণ করে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দেবো। আর এর পাশাপাশি আমরা আশা করব ভবিষ্যতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ কেন্দ্রের যত কর্মসূচি থাকবে আমাদের সামনে আসবে। আমরা অতীতে যেমনিভাবে আন্দোলন সংগ্রাম করেছি তেমনিভাবে আমরা ভবিষ্যতেও আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্তরিকতার সাথে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবো এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যেকটা নির্দেশ আমরা এখানে অক্ষর অক্ষরে পালন করবো এই আশা ব্যক্ত করে এবং আজকের এই কর্মী সভার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নেতা জনাব চৌধুরী কামাল ইউসুফ আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আমাদের শহরের মনটা খুব খারাপ, সে থাকতে আমাদের ভালো হতো। প্রিয় নেতৃবৃন্দ, আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করি, কিন্তু আমরা আসলে কোনো পরিচয় দিতে পারি না আমরা আসলে কোন পদে আছি। আজকে যদি আমার পুলিশ ধরে নিয়ে যায়, মানে কেউই বলতে পারবে না যে আমি আসলে আমি কে। আমাদের আমাদের চাওয়া একটাই সময় আমাদের এলাকার অনেক আন্দোলনের বন্ধু বান্ধব আছে, তারা আমাদের কিসে আছে বিশেষ হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাবেক 20 বছর ছাত্র রাজনীতি করে 20 বছর ছাত্র রাজনীতি করে কিন্তু আজকে 2.5 বছর হয়ে গেছে কোন পরিচয় পাই আমরা শুধু বেকার মানে না আমাদের বলার কোথাও জায়গা নাই আমাদের হয়তো না সংক্ষেপ বলার সুযোগ নাই। আমাদের ফরিদপুর মহানগর আজকের কর্মী সম্মেলনে রাজস্ব কলেজের সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবিদ আজকে মহানগর উত্তরের সভাপতি সাবেক ছাত্রনেতা দীর্ঘদিনের সহযোদ্ধা বন্ধু সরকারের আমলে তিনি হচ্ছেন আমাদের ফরিদপুরের কৃতি সন্তান যারা মাহবুব হাসান পিন্টু সহসভাপতি কেন্দ্রীয় যুবদল কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সামনে উপস্থিত রয়েছে এবং বিভিন্ন ইউনিট থেকে আগত ভাইয়েরা সবাইকে প্রথমে আমরা বলতে যাচ্ছি আমাদের মহানগর যুবদল হয়ে গেছে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে 2 বছরের উপরে আমাদের নেতৃবৃন্দদের নির্দেশ ক্রমে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদেরকে আপনাদের পরিচয় সকলের সামনে ফরিদপুরবাসীর সামনে দেওয়ার জন্য আমরা সুব্যবস্থা করব। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সম্মেলনে উপস্থিত রয়েছে আজকের প্রধান অতিথি জনাব আবু সেলিম চৌধুরী সহ সভাপতি কেন্দ্র যুব দল। উপস্থিত রয়েছেন আপনারা অত্যন্ত কাছে আপনাদের এই অঞ্চলের এবং রাজবাড়ির মানুষের সাধারণ মানুষের কাছে অত্যন্ত আমরা যাকে আমরা ভাই মনে করি
যাকে আমরা নিতামই করি না অনেক সময়, তাকে এমনিভাবে বেশি মনে হয় যে আমাদের নেতা বড় ভাই জুনাব, বিশেষ অতিথি জুনাব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি, বৃহত্তর ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক দলের দলনেতা অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। ফরিদপুরের কৃতি সন্তান, প্রধান অতিথি, সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে জুমাবারের কারণেই বোধহয় আমাদের সবার আর বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। যাই হোক, এইখানে যারা নেতৃবৃন্দ আমাদের কাছে দাবিটা উপস্থাপন করেছে, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা নিশ্চয়ই আপনাদেরকে সুনির্দিষ্টভাবে একটা দিক নির্দেশনা দিবে, যেটা আপনারা সহ আমরা আশ্বস্ত হতে পারবো। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি তাফিজ, আজকে এই কর্মী সভায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি জনাব আবু সেলিম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ রানার বক্তব্যে আপনারা সবাই একমত মনে হয়। আপনাদের চাওয়া পাওয়া অতি দ্রুত আপনাদের একটা পরিচয় দেওয়া, আপনাদের পরিচয় দেওয়ার জন্য এই টিমের একজন সদস্য হিসেবে যত দ্রুত সম্ভব আমি আপনাদের সাথে থেকে অতি দ্রুত এই কমিটি পূর্ণাঙ্গ হোক, আবার পুনরায় হোক, এটা অতি দ্রুত হবে এই আশ্বাস দিয়ে আমি বক্তব্য শেষ করব। পাশাপাশি আরেকটি কথা বলবো, 11টি টিম বাংলাদেশে কাজ করছে, এই একটা টিম বৃহত্তম ফরিদপুরে। এই ফরিদপুরে আমরা যারা রাজনীতি করি, এই বিএনপি অঙ্গ সংগঠন, তারা সারা বাংলাদেশের আসল প্রকৃতিক বিএনপির লোক। কারণ এই এলাকায় শেখ হাসিনার জন্ম, তাই টিমের নেতৃবৃন্দকে যারা আমরা বৃহত্তম ফরিদপুরের 3 জন আছি, তারা তো আছি, নেতৃবৃন্দ আরো 4 জন আছে, তাদেরকে বলবো এই বৃহত্তম ফরিদপুরকে সাজানোর স্বার্থে সাবেক ছাত্র নেতাদের দিয়ে অতি দ্রুত এই যুবদলের কমিটিগুলি শেষ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যুবদলের আজকের কর্মী সভায় বিপ্লবী সভাপতি তাবরেজ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবার নাম বলছি না, আপনারা মনে করবেন না, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই মহানগরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং বিভিন্ন সময় যুবদলের সূর্য সৈনিকরা যারা শুনছেন এবং আমাদের মাঝে উপস্থিত সাংবাদিক ভাইরা, তাদেরকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তারুণ্যের প্রতীক, আগামী দিনে রাষ্ট্র, আমরা কিন্তু সারা বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জেনেছেন, সারা বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে 11টি যুবদলের কমিটি একটা টিম গঠন করা হয়েছে। তার ওই ধারাবাহিকতায় আমাদের এই ফরিদপুরের একটা টিম। আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে প্রায় 1টি বছর কাজ করছি। আমরা ঠিক 2020 সালের এই ফেব্রুয়ারি মাসেরই এই সময়টিতেই আপনাদের সাথে পরিচয় হয়েছিল। আমরা কিন্তু প্রায় 1 বছর ধরে কাজ করছি। আমরা ইতিমধ্যেই কয়েকটি জেলা নিয়ে কাজ করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে। সমস্যা কোথায়, সমাধান কোথায়? ফরিদপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন আজকের সভা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আন্দোলন সংগ্রামের এক আকস্মিক শহীদ জিয়ার সৈনিক ছোট ভাই বেশির আহমেদ তাবরেজ উপস্থিত আছেন। প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা, বিশেষ করে 90 গণ আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি
জনাব অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী উপস্থিত আছেন আজকের এই সভার অন্যতম বিশেষ অতিথি ঢাকার অত্যন্ত চেনামুখ শহীদ জিয়ার আদর্শের আর এক মজলিস পুলিঙ্গ সাবেক ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র নেতা অত্যন্ত পরিচিত মুখ জাতীয়তাবাদী। আমাদের এই কমিটিটা বিভাগীয় কমিটিটা দিয়েছে 1 বছর আগে, দায়িত্ব দিয়েছে ফরিদপুরের বিভাগকে সংগঠিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে একটি প্যান্ডামিকের মুখোমুখি হয়ে আমরা এই যে করোনার যে একটা ভয়াবহ ছবল, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া আজকে আমরা এই দলকে সম্পূর্ণ গ্রহণ করার জন্য সংগঠিত করার জন্য নেমেছি। তাদের বক্তব্য দিয়ে দিয়েছেন ইতিমধ্যে রানা চমৎকার কথা বলছেন, চমৎকার কথা বলছেন। এক কথা রানা রুবেলের বক্তব্যটাই আজকে অডিয়েন্সের বক্তব্য। সেটা কি আমরা যাদের বলবো আসলেই তো যদি আমার আইডেন্টিফিকেশন না থাকে, আমি অসুস্থ হবো, আমার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, এটা হতে পারে না। ইনশাআল্লাহ এজ আর্লি অ্যাজ পসিবল তখন আমি একটা সময় উল্লেখ করে দেবে। আগামী মাসের ভিতরে ফরিদপুরের 27টা ওয়ার্ড কমিটি এবং ফরিদপুর মহানগরের কমিটি আপনারাও যারা করবেন, আমি যেন আমার টিমের সমন্বয় আপনাদেরকে উপহার দিতে পারি। একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আমাদের দলের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের উপর গভীরভাবে কৃতজ্ঞ। যতবার স্কাইপে বসছে উনি বলেছেন ফরিদপুরে আমার যারা বিএনপি করে আপনারা তাদের প্রতি সদয় রাখবেন, কারণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা ওইখানে বিএনপি রাজনীতি করে। সংগত কারণে আমি তাদের প্রতি খুব দুর্বল। বন্ধুরা, আপনারা এমন একজন নেতাই পেয়েছেন, কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, তরুণের অহংকার, দেশের ভাবি রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। 2021-এর সম্মানিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত হয়েছে দীর্ঘক্ষণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নূরে আলম। ওই প্যান্ডেলের ছবিটা নিয়ে বাইরে এসে এদিকে ألم تر كيف فعل ربك من سجيل فجعلهم আমরা একদিন তেনারা রাজপথে দাপিয়ে বেড়াতেন, সেই লোক আর অ্যাসোসিয়েশন এদের সংগ্রামী বিপ্লবী যুগ্ম সম্পাদক তালিম মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি নিজ দায়িত্বে মধ্যে আছেন আজকে বিশেষ অতিথি জনাব সর্বশেষ ভাই, সাব্বির হোসেন দিনু ভাই, কামাল আহমেদ ভাই সহ আজকে জেলা যুবদলের নেতৃবৃন্দ সকলকে জানাই ফরিদপুর
বাংলাদেশ জাতীয় যুবদল ফরিদপুর জেলা শাখা আপনাদের সামনে পেশ করছি। সহত ভাইরা, আপনারা জানেন 2018 সালে আমাদের ফরিদপুরের যুবদলের ইউনিট সংখ্যা 14টি। কেন্দ্রীয় যেসব প্রোগ্রাম আমাদেরকে করতে হয়েছে, টুকু সাংগঠনিক সম্পাদক মামুন হাসান মুক্তির দাবিতে সংবেলিত ফরিদপুর জেলা যুবদল কোর্ট কম্পাউন্ড থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পাশে জেলা যুবদল 2018 যুবদল প্রতিষ্ঠা অম্বিকা হলের আলোচনা সভা প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক বন্যা কবলিত চরাঞ্চলের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা, যার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুরা, একটা সাংগঠনিক রিপোর্ট ইতিমধ্যে আমরা পেয়েছি। আন্দোলন সংগ্রাম একটা চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলার সকল নেতৃবৃন্দ জাতীয় এবং দলীয় সকল রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ আজকের এই পঠিত সাংগঠনিক রিপোর্টে ইতিমধ্যে আমরা উপলব্ধি করেছি। কর্মী বিএনপি আমরা হামলা মামলা এবং প্রতিনিয়ত হুলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাজের স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, বঞ্চিত হচ্ছে সর্বস্তরে সকল ক্ষেত্রে। বন্ধুরা, এই সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই পদচারণা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, জাতীয়তাবাদী যুব দলের 10টি সাংগঠনিক টিম আমরা সারা দেশে জাতীয়তাবাদী যুব দলকে সংগঠিত করবার লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশ চষে বেড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা জাতীয়তাবাদী যুব দল ফরিদপুরকে সংগঠিত করবার জন্য বারবার ফরিদপুর আমরা আসছি। ইতিমধ্যেই কারাবরণ করেছি, মার খেয়েছি, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে আমার যুব দলের নেতা কর্মীর উপরে। এটা ফরিদপুর বাসিন্দার সাক্ষী। এই ফরিদপুরে এই পাশেই ঘটেছিল সেদিন 18-19 নম্বর ওয়ার্ড সম্মেলন করতে গিয়ে সেখানে আমরা সন্ত্রাসের শিকার হয়েছে। তারপরেও আমরা কিন্তু থেমে নেই। আমাদের সংগ্রাম, আমাদের কার্যক্রম চলছে, চলবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আপনারা যে এটা কি কারণে আমাদের বক্তব্যের সময় আসবে, তখন বক্তব্য দিব। এখন এই মিডিয়ার নিউজের জন্য একটু আর্লিয়ার ফটো সেশন আর কি করতে হচ্ছে। তো আজকে আশা করি ইতিমধ্যে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের টিম লিডার দিয়েছে। যারা পরবর্তীতে কিছু বলার আছে, গঠনমূলক রাজনৈতিক বক্তব্য আপনারা দিবেন খুব সংক্ষেপে, কারণ সময় অনেক কম। আমরা যে সফরে এসেছি আজকে নেতৃবৃন্দ আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সাথে আমাদের প্রথমত মত বিনিময় সভার মূল কাজটি, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের সাথে যারা যেসব সহকর্মী ভাইরা আসছে ওনারা আপনাদেরকে বসতে দিবে আগে, তারপরে ওনারা বসবে। আমি বলবো যারা এই পরবর্তী দলের কথা ইতিহাস ঐতিহ্যের সংগঠন জাতীয়তাবাদী যুবদল আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের প্রতীক, জাতীয়তাবাদীর ধারক ও বাহক তারেক রহমান তাকিয়ে রয়েছে এই যুবদলের দিকে। আমরাও প্রস্তুত হচ্ছি, সারা বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। আমরা ছুটে বেরিয়েছি ইউনিয়ন থেকে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে উপজেলায় এবং পৌরসভায়। আমরা ইতিমধ্যে অনেকগুলো মিটিং করেছি, প্রস্তুত হচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা ঘোষণা দিয়েছে 2021 সালেই আমরা আমাদের এই স্বৈরাচার সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আর সেই পতনের অনেকাংশ এগিয়ে নিয়ে যাবে প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদল। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশের এই সাংগঠনিক টিমের সাংগঠনিক সফরের অংশ হিসাবে জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার আজকের কর্মী সভা 2021 আমরা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই কর্মী সভায় এই পর্যায়ে
আমরা ওপেন হাউস ঘোষণা করলাম এবং যারা থানার নেতৃবৃন্দ, যারা থানা পর্যায়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অথবা সদস্য সচিব ইতিমধ্যেই ছিলেন, যেহেতু আমরা আমাদের সকল সাংগঠনিক ইউনিটগুলো ভেঙে দিয়েছি, তাই আমরা ইমিডিয়েট পাস নেতৃবৃন্দকে অগ্রাধিকার দিতে চাই এবং আপনারা সংক্ষিপ্ত আকারে আপনাদের মতামত, আমরা কারো নাম বলতে চাই না, আপনারা নিজে স্বেচ্ছায় এসে আত্মস্থ করলে আমরা আপনাকে ডাকবো এবং আপনি আপনার সাংগঠনিক, অন্য কোনো বক্তব্য না, সাংগঠনিক অবস্থা এবং সংগঠন সম্পর্কে কিভাবে শক্তিশালী করা যায় এবং আগামী দিনে এই সংগঠনকে কিভাবে আন্দোলনের সময় উপযোগী হিসাবে গড়ে তোলা যায় সেই গুরুত্বপূর্ণ মূল্যায়ন আপনারা তুলে ধরবেন। এবং পাশাপাশি আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আগামীকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ফরিদপুর জেলার 6টি ইউনিটের আপনার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সর্বদর্শন সকাল 10 ঘটিকায়, সদরপুরে সকাল 12 ঘটিকায়, নগরকান্দা এবং সালতায় আমরা 3টা থেকে 6টা পর্যন্ত আমাদের কর্মসূচি করব। এই কারণে আমরা 2-3টি ইউনিটের নেতৃবৃন্দকে এই জায়গায় আসতে আমন্ত্রণ জানাইনি। এই কারণে বাকি যারা আছেন তাদের মধ্য থেকে আপনারা বলতে পারেন এবং বিশেষ করে জেলা যুব দলের সকল নেতৃবৃন্দকে আমরা এই প্রোগ্রাম শেষ